আগেরটা টপিকে আমরা অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে আলোচনা করেছিলাম। এইবার আমরা শুধু অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন মানে কত রকমের অ্যাসেলারেশন হয় সার্কুলার মোশনে সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা সত্যি খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা নিয়ে সবাই প্রবলেমে পড়ে, যেটা আমার মনে হয়। তো অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন কথাটা আগে বুঝে নেই। আচ্ছা, আগে অ্যাসেলারেশন মানে তোরা নিশ্চয়ই বুঝতে হবে। অ্যাসেলারেশন মানে ধর কোনো একটা পার্টিকেল, এখানে বলছি ধর কোনো একটা পার্টিকেলের বেগ ছিল প্রথমে এ পয়েন্টে যখন ছিল ওর বেগ ছিল ভি সমান সমান 2 মিটার/সেকেন্ড। 1 সেকেন্ড পরে এই পার্টিকেলটা এ থেকে বিতে পৌঁছালো, এর ফলে এটা ওর ইনিশিয়ালি ছিল 2 মিটার/সেকেন্ড। 1 সেকেন্ড পর এই বেগটা যখন হয়ে গেল তখন এটা হয়ে গেল 4 মিটার/সেকেন্ড। তাহলে বেগটা কতটা বেড়েছে? বেগটা বেড়েছে 4 থেকে 2 মাইনাস করলে হবে 2, তাহলে বেগটা বেড়েছে 2 মিটার/সেকেন্ড। তাহলে যে 2 মিটার/সেকেন্ড যে প্রতি সেকেন্ডে যে 2 মিটার করে বাড়ছে, তার মানে এখানে একটা ত্বরণ আছে। ত্বরণ মানে হচ্ছে বেগ সময়ের সাপেক্ষে যে বেগ পরিবর্তনের হার। দেখ, সময় চলে গেল, 1 সেকেন্ড চলে গেল, ফলে ওর বেগটা বেড়ে গেল। সময়ের সাপেক্ষে যে বেগ বাড়ছে এটাকেই বলে ত্বরণ। সার্কুলার মোশনের ক্ষেত্রেও ত্বরণ 3 রকমের হয়। একটাকে বলে অ্যাঙ্গুলার, একটাকে বলে সেন্ট্রিপিটাল, একটাকে বলে সেন্ট্রিফিউগাল, আর এটাকে বলে নেট অ্যাসেলারেশন। আচ্ছা, অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন মানে কি? ধর একটা পার্টিকেল এই বরাবর মুভ করছে, ঠিক আছে? তাহলে এই বরাবর যখন কোনো পার্টিকেল মুভ করে তখন ধর এতে ছিল পার্টিকেলটা, এ থেকে পার্টিকেলটা বিতে গেছে, ফলে এতে ওর বেগ ছিল প্রথমে এ পয়েন্টে যখন বেগ ছিল ওর বেগটা ছিল ধর 10 মিটার/সেকেন্ড, যেটা কিনা তার স্পর্শক বরাবর বেরিয়ে, তোরা নিশ্চয়ই জানিস কোনো পার্টিকেল কোনো বৃত্তাকার পথে ঘোরার সময় পার্টিকেলটার বেগ তার স্পর্শক বরাবর থাকে। এবং বি পয়েন্টে যখন গেল তখন তার বেগ হয়ে গেল ভি ফাইনাল সমান সমান 15 মিটার/সেকেন্ড। ঠিক আছে, ধর এখান থেকে এখানে যেতেও সময় লেগেছে, ধর এবার 2 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 2 সেকেন্ডের ত্বরণ কত হবে? না, 2 সেকেন্ড সময়ে তার কতটা বেগ বেড়েছে? 2 সেকেন্ড সময়ে তার বেগ বেড়েছে 5 মিটার/সেকেন্ড। 2 সেকেন্ড সময়ে, এই যে দেখ, এই 2 সেকেন্ড সময়, এই 2 সেকেন্ড সময়ে ওর বেগ কতটা বেড়েছে? 2 সেকেন্ড সময়ে 10 মিটার থেকে হয়ে গেছে 15 মিটার/সেকেন্ড, মানে 5 মিটার/সেকেন্ড তার বেগ বেড়েছে। যেহেতু বেগ বেড়ে যায় সময়ের সাপেক্ষে, তাহলে এটাকে এই ত্বরণটাকে বলা হবে অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন, কারণ এটা অ্যাঙ্গেলের জন্য তৈরি হয়েছে এই ত্বরণটা, তাই এর নাম অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ত্বরণ আলাদা। অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন জিনিসটা ক্লিয়ার, যে দেখ বেগ বেড়েছে সময়ের রেসপেক্টে, বেগটা বেড়েছে, তাই এই যে সময়ের রেসপেক্টে বেগ বেড়েছে বলে এই বেগটাকে বলা অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন। অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন বের করার ফর্মুলা হচ্ছে আলফা সমান সমান ওমেগা আলফা, এই ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। ওমেগা এফ মানে ফাইনাল ভেলোসিটি, ওমেগা আই মানে ইনিশিয়াল ভেলোসিটি, সরি আমি ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এগুলো ওমেগা হবে কারণ এটা সার্কুলার মোশন। তাহলে ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। ওমেগা এফ মানে ফাইনাল কত? অ্যাসেলারেশন 15, ইনিশিয়ালি কত? 10, টাইম কত লেগেছে? 2 সেকেন্ড, তাহলে হবে 5/2। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন বোঝা গেল। এইবার আমরা ইম্পর্টেন্ট আরেকটা অ্যাসেলারেশন সম্বন্ধে জানবো, তার নাম হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন। তো সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন কি? ধর কোনো একটা পার্টিকেল একই বেগ নিয়ে ঘুরছে, এইখানেও পার্টিকেলটা একটা এ পয়েন্টে ছিল, তারপরে ধর এখান থেকে বি পয়েন্টে গেছে। আচ্ছা, এ পয়েন্টে বেগটা যখন ছিল তখন ওর বেগটা ধর এই বরাবর ছিল ভি, আর যখন বি পয়েন্টে ছিল তখন ওর বেগটা এই বরাবর ছিল ভি। আচ্ছা, তাহলে বেগের মান তো সমান, তাই না? বেগের মান এখানেও ভি মানে 10 মিটার/সেকেন্ড, ধর এখানেও ধর বেগের মান 10 মিটার/সেকেন্ড। তাহলে যেহেতু বেগের মান সমান, তাহলে কি এখানে কোনো ত্বরণ সৃষ্টি হয়নি? তার মানে তারা কি একই বেগে একই ত্বরণে ঘুরছে, বা ত্বরণ এখানে ধ্রুবক? না। তার কারণ কি? তার কারণ হতে পারে এদের বেগের মানটা সমান, বেগের মানটা সমান হতে পারে, এটা 10 মিটার/সেকেন্ড বেগ, এটাও 10 মিটার/সেকেন্ড বেগ, কিন্তু এ পয়েন্টে যখন ছিল তখন বেগের ডাইরেকশন ছিল এই বরাবর, যখন এই পয়েন্টে ছিল তখন বেগের ডাইরেকশন ছিল এই বরাবর। বোঝা গেল? এইবার এই বেগের যে ডাইরেকশনগুলো চেঞ্জ হচ্ছে, তার মানে পুরো বেগটাই পরিবর্তন হচ্ছে। তাই বেগটা যেহেতু পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে কি তৈরি হচ্ছে? বেগ পরিবর্তন হচ্ছে, মানে এখানে ত্বরণ সৃষ্টি হয়েছে। এই ত্বরণটাকেই বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণের এক্সাম্পল দিয়ে একটা বোঝাই। দেখ, ধর একটা পার্টিকেল এখানে এটা সার্কুলার পথে, প্রথমেও এটা কেন্দ্র থেকে ও জার্নি শুরু করেছে, প্রথমেও এতে ছিল, এই সময় ওর বেগটা এই দিক বরাবর ছিল ভিতে।
পরবর্তীকালেও এখান থেকেই এ থেকেও বিতে পৌঁছেছে, ফলে ওর বেগটা এই বরাবর বেরিয়ে যেতে চাইছে। ঠিক আছে, এখান থেকে যে এখানে গেছে অ্যাঙ্গেলটা করেছে থিটা, এইখান থেকে যেহেতু এখানে অ্যাঙ্গেলটা থিটা করেছে, তাহলে তোকে বুঝতে হবে যে এই বরাবর অ্যাঙ্গেলটা কত করবে জানিস তো, থিটা। তাহলে এইখানেও বেগটা ভি, তাহলে এই বরাবর বেগের একটা উপাংশ কাজ করবে আর এই বরাবর একটা বেগের উপাংশ কাজ করবে। এই বরাবর বেগে যে উপাংশটা কাজ করবে সেটা হবে ভি সাইন থিটা, আর এই বরাবর যে বেগটা কাজ করবে সেটা হবে ভি কস থিটা। আচ্ছা, এই বরাবর তো এই দিকে একটাই উপাংশ যেটা ভি, আর এই বরাবর তো কোনো উপাংশ নেই, তাহলে এই দিকে মানে ধর এটা নাম দিচ্ছি এ থেকে পি, তাহলে এ থেকে পি বরাবর, ঠিক আছে, এ থেকে পি বরাবর বেগটা কত কাজ করছে, একদিকে কাজ করছে ভি আর দিকে হচ্ছে ভি কস থিটা। তাহলে বেগের পরিবর্তন বাই সময়কেই ত্বরণ বলে। তাহলে ত্বরণ আমি সংক্ষেপে লিখছি আলফা সমান সমান ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টি। আচ্ছা, ধর যদি এই থিটাটা খুব ক্ষুদ্র হয়, যদি থিটাটা খুব স্মল হয়, তাহলে সেক্ষেত্রে তুই বলতে পারিস যে ভি কস থিটা সমান সমান কী হবে, কস থিটার সবথেকে ক্ষুদ্রতম ভ্যালু হচ্ছে 1, তাহলে ভি কস থিটার ভ্যালু কত হবে ভি, এদিকেও ভি, তাহলে এবার হচ্ছে ভি ফাইনালও ভি ইনিশিয়ালও ভি, সময়টা টি, তাহলে হচ্ছে 0। আর যদি তুই বলিস তাহলে এই বরাবর দেখো, এ থেকে ও বরাবর দেখো, তাহলে এই বরাবর এইখানে তো কোনো ভেলোসিটি নেই, কিন্তু যখন এ থেকে বিতে গেল তখন এই বরাবর একটা উপাংশ গেল ভি সাইন থিটা, আর ভি সাইন থিটার জন্য থিটা যেহেতু স্মল, তাহলে ভি সাইন থিটার হয়ে যাবে ভি থিটা, কারণ সাইন থিটা স্মল হয়ে গেলে সেটা হয়ে যায় থিটা। তাহলে এখানেও আলফাটা হবে ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। তাহলে ওমেগা এফটা কত, ওমেগা এফটা হচ্ছে এই ফাইনালি কত হয়ে গেছে ভি থিটা, ওমেগা ইনিশিয়ালি ছিল 0 বাই টি, তাহলে হচ্ছে ভি থিটা বাই টি। তাহলে এখানে টোটাল যে নেটটা কাজ করছে ভি ইন্টু থিটা বাই টি মানে কি, থিটা বাই টি মানে আগেই আমরা জানি থিটা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টি মানে হচ্ছে সময়, স্মরণ বাই সময় মানেই হচ্ছে বেগ, মানে ওমেগা সার্কুলার মোশনের ক্ষেত্রে, তাই তো, সার্কুলার মোশনের ক্ষেত্রে থিটা বাই টি মানেই হচ্ছে ওমেগা। তাহলে এখানে আলফা সমান সমান কী পেলি, ভি ওমেগা পেলি না রে, কী রে বল, আলফা সমান সমান কী পেলি, ভি ওমেগা পেলি। আচ্ছা, ওমেগা কি এইভাবে লিখতে পারিস, ভি সমান সমান তো আমরা জানি ফর্মুলা ওমেগা আর বা আর ওমেগা, তাহলে ভি এর জায়গায় বসিয়ে দে না আর ওমেগা, ওমেগা ইন্টু ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে আলফা সমান সমান আর একটা ফর্মুলা পেলি কি আর ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওর ওমেগাটাকেও তো এইভাবেও লিখতে পারিস না, ওমেগার জায়গায় বসিয়ে দে না আরেকটা মান, আলফা সমান সমান বসিয়ে দে না ভি ইন্টু ওমেগার জায়গায় বসিয়ে দে, ঠিক আছে, ভি বাই আর ওমেগার জায়গায় বুঝলে এটা কী হয়ে যাবে আলফা সমান সমান ভি স্কোয়ার বাই আর। এই যে ত্বরণটা তৈরি হলো, কারণ এইখানে ত্বরণটা তো 0 হয়ে গেল, এপিতে কোনো ত্বরণ নেই, এওতে ত্বরণ তৈরি হলো কত ভি স্কোয়ার বাই আর, কিংবা ভি ওমেগা আর ওমেগা স্কোয়ার বা ভি ওমেগা, এই যে একই জিনিস তিনটে ফর্ম। তো এই যে ত্বরণটা সৃষ্টি হলো এই ত্বরণটাকে বলে সেন্ট্রিপিটাল ত্বরণ। তার মানে অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন আর সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। অ্যাঙ্গুলার অ্যাসেলারেশনে বেগের পরিবর্তন, বেগের মানের পরিবর্তন হচ্ছিল, ম্যাগনিটিউডের পরিবর্তন হচ্ছিল, 10 থেকে 15 হয়ে গেছিলো। কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনে কী হলো, বেগ এইখানেও ভি এখানেও ভি, কিন্তু প্রবলেমটা কোথায় করছিল, প্রবলেমটা এক জায়গায় যে এই ক্ষেত্রে ডাইরেকশানটা এই বরাবর, এই ক্ষেত্রে ডাইরেকশান এই বরাবর, যেহেতু ডাইরেকশান আলাদা আর আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি, তাই ডাইরেকশানের জন্য বেগের মানটাই পুরো আলাদা হয়ে গেল, বোঝা গেল। সেই কারণে এখানে একটা ত্বরণ সৃষ্টি হয়ে যাবে, কারণ ডাইরেকশান আলাদা হয়ে গেল, বেগ টোটালটা আলাদা হয়ে গেল, বেগ পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে, তার মানে সেখানে একটা ত্বরণ তৈরি হয়েছে। আচ্ছা, এবার আসছে সেন্ট্রিফিউগাল অ্যাসেলারেশন। সেন্ট্রিফিউগাল অ্যাসেলারেশন কি, সেন্ট্রিফিউগাল অ্যাসেলারেশন জানার আগে তোকে একটু আগে জানতে হবে সেন্টিপিটাল ফোর্স সম্বন্ধে। সেন্টিপিটাল অ্যাসেলারেশন যেখানে গেলে ফোর্স মানে কি, ফোর্স মানে হবে এফ সমান সমান এম এ, তাহলে আমরা জানি এফ সমান সমান এম এ, তাহলে এম ইন্টু অ্যাসেলারেশন কত পেয়ে গেলি ভি স্কোয়ার বাই আর, তাহলে বসিয়ে ভি স্কোয়ার বাই আর, তাহলে অভিকেন্দ্র বলের মান কত পেলি বা সেন্টিপিটাল ফোর্সের ভ্যালু কত পেলি এম ভি স্কোয়ার বাই আর, এটাকে বলা হয় কি সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, যেই ফোর্স দিয়ে কোনো পার্টিকেল তার কেন্দ্র বরাবর কোনো পার্টিকেলকে টানে সেটাকে তার বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স, বোঝা গেল। নেক্সট, এই বলের প্রভাবে কোনো পার্টিকেলকে একটা, আচ্ছা সেন্ট্রিফিউগাল ফোর্স এবার বোঝায়, তাহলে তোর সেন্ট্রিপিটাল ফোর্সটা কমপ্লিট। এবার আসছে সেন্ট্রিফিউগাল অ্যাসেলারেশন। এর আগে সেন্ট্রিফিউগাল একটু ফোর্স সম্বন্ধে একটা এক্সাম্পল দিই, তাহলে তোর সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন সম্বন্ধে ভালো ধারণা তৈরি হবে। ধর তুই একটা নাগরদোলনায় ঘুরছিস, ঠিক আছে, এই বরাবর তুই নাগরদোলনায় ঘুরছিস, তুই একটা তোর সাথে একটা পাথর হাতে রেখেছিস,
পাথরটাকে নিয়ে তুই উঠছিলিস এই বরাবর উঠে, তুই যখন এইখানে উঠলি তখন তুই পাথরটাকে ছেড়ে দিলি, তার ফলে দেখলি পাথরটা একদম ডাইরেক্ট এই বরাবর পড়বে, এই বরাবর জীবনেও পড়বে না, পাথরটা এইখান থেকে একটা প্রজেক্টাইল মোশনের মতো একটা পাত বরাবর পড়বে। এই বরাবর কেন পড়লো পাথরটা, কেন এই বরাবর পড়লো? তার কারণ পার্টিকেলটাকে যখন তুই ছাড়লি, তুই যখন ওই নাগরদোলনায় বসিলি তখন তোর বেগ, নাগরদোলনায় ঝোলার বেগ আর ওই পাথরটার বেগ, তিনজনের বেগ সেম ছিল। তিনজনের বেগ যেহেতু সেম ছিল, পার্টিকেলটা নিজের বেগটাকে বজায় রাখতে চেয়েছিল, পার্টিকেলটা চেয়েছিল যে ও উপরের দিকে যাবে, কিন্তু এমজি নিচের দিকে কাজ করছিল, তাই এমজি নিচের দিকে কাজ, ও চাইছিল উপর দিকে যেতে ওর নিজস্ব ইনার্শিয়ার জন্য, জাড্ডের জন্য। তার ফলে পার্টিকেলটা এদিকেও গেল না, এদিকেও গেল না, পার্টিকেলটা কিছুটা বেঁকে এই বরাবর গিয়ে পড়লো। তার মানে যে এইখানে বসেছে সে দেখছে যে কেন পার্টিকেলটা এই বরাবর গেল কেন, তার মানে নিশ্চয়ই পার্টিকেলটাকে বাইরের দিকে কোনো বল দিয়ে কেউ টানছে, সেই কারণেই ওই পাথরটা এরকম বরাবর গেল। পার্টিকেলটা এইভাবে পড়তে পারতো না, পড়ে এইভাবে গেল কেন? যে এই ভেতরে বসে আছে সে দেখছে যে পার্টিকেলটা এইভাবে গেল কেন, তার মানে ওকে নিশ্চয়ই বাইরের দিকে ওই বরাবর টানছিল, সেই কারণে ওই বরাবর পড়ছে। আসলে কিন্তু কেউ ওকে এই বরাবর টানেনি, বোঝা গেল তো? এই কারণে এটাকে বলে অলিক বল, এটাকে কল্পনা করা হয়েছে, এই বলের কোনো ধারণা নেই, এক্স্যাক্ট মান নেই। তাই এই বলটাকে বলা হয় অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। বোঝা গেল? এই অপকেন্দ্র বল থেকেই অপকেন্দ্র ত্বরণ সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে বলা হয় অপকেন্দ্র বলের মান যা, অভিকেন্দ্র বলের মানও তাই। তাহলে অপকেন্দ্র বলের মান, অভিকেন্দ্র বলের মান যদি হয় এম ভি স্কোয়ার আর, তাহলে অপকেন্দ্র বলের মানও কত হবে? এফ সি সমান সমান হবে এফ সি, এফ লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবি সেন্ট্রিফিউগাল, সি এফ সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, সেম হবে। তাহলে এটা হলে আলফা সি এফ এর ভ্যালু কত হবে? সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হবে? আলফার ভ্যালুও সেম হবে। এখানে আলফার ভ্যালু যেটা এসছে ভি স্কোয়ার বাই আর, এখানেও সেম আসবে ভি স্কোয়ার বাই আর, নাহলে আর ওমেগা স্কোয়ার, নাহলে আসবে ভি ওমেগা, এইসব আসবে। বোঝা গেল? আর নেট অ্যাসেলারেশন মানে কি? নেট অ্যাসেলারেশন কথাটার মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল অ্যাসেলারেশন প্লাস সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন, এই দুটো অ্যাসেলারেশনের যোগফলই হচ্ছে নেট অ্যাসেলারেশন। তোদের কি কোথাও বুঝতে সমস্যা হলো না? কেমন লাগলো পুরো ভিডিওটা? আরও হাতের লেখা ইমপ্রুভ করতে হবে, ভালো করে চার্ট বানিয়ে আনবো। তোদের কী তোদের বক্তব্য সেটা আমাকে জানা, যে কীভাবে আরও ডেভেলপ হওয়া যায় এই দিক থেকে। তো আর তোদের যদি বলা হয় যে দাদা এই চ্যাপ্টারটা করো, তুই চ্যাপ্টারটাও আমাকে কমেন্ট সেকশনে জানা, তোদের ভালো হবে। নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে আমরা ব্যাঙ্কিং অ্যাঙ্গেল সম্পর্কে জানবো, কিংবা সাইকেল কখন স্লিপ খাবে না, স্কিড করবে কিনা কোনো গাড়ি, সেই সময় সম্বন্ধে জানবো পরের ভিডিওতে। চল বাই, ওটাই হবে আমাদের লাস্ট টপিক।